এটা হচ্ছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দীর্ঘ প্রায় এক যুগের মতো সেখানে ছিলাম। অসংখ্য স্মৃতি মিশে আছে এই মিরপুর স্টেডিয়ামে। এই মাঠে অসংখ্য খেলা উপভোগ করেছি এবং বাংলাদেশের খেলা কখন হবে অপেক্ষায় থাকতাম। এই স্টেডিয়াম শুধু একটি মাঠ নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের আবেগ, গর্ব আর ঐতিহ্যের প্রতীক। এখানে থাকাকালীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের অনেক প্লেয়ারদের সাথে সাক্ষাৎ হয়েছে, সেটা অনেক ভালো লাগার একটা মুহূর্ত ছিল। যাই হোক, আপনাদেরকে মিরপুর স্টেডিয়ামের ভিতরের কিছুটা অংশ দেখাই। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। ফরচুনেটলি এখন আমি আমার সিলেটে আছি বদলি হয়ে, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। তারপরেও কিছু স্মৃতি ভোলার নয়। মিরপুর স্টেডিয়ামের কিছু সৌন্দর্য বৃষ্টির মধ্যে না দেখলে নয়। হয়তো যদি কখনও ঢাকা আসা হয় আবারও খেলা দেখা হবে। ঢাকায় থেকে এখন পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে খেলা দেখেন নাই এমন কেউ আছেন নাকি? সামনে বিপিএল আছে, যদি যাওয়া হয় আবারও বিপিএল খেলা দেখা হবে। বিপিএলে কিন্তু অনেক জমজমাটভাবে বিপিএল গেমটা হয়। ঢাকার সব সহযোদ্ধাদের অনেক মিস করতেছি। অনেক সময় আমরা একসাথে ছিলাম, একসাথে বিকেলবেলা আড্ডা হতো, ঘোরাঘুরি হতো, অনেক ভালো লাগার একটা মুহূর্ত ছিল। হয়তো বা আবারও কোনো এক সময় সাক্ষাৎ হবে, দেখা হবে। এই স্টেডিয়ামে বাংলাদেশের খেলা হলে দর্শকদের উপস্থিতি অনেক বেড়ে যায়। বাংলাদেশের খেলা দেখার জন্য মানুষ ঢাকার অনেক দূর দূরান্ত থেকে আসেন শুধুমাত্র বাংলাদেশের খেলাটি মাঠ থেকে উপভোগ করার জন্য। এই মাঠে টাইগারদের রোমাঞ্চকর জয়ের উল্লাস, হারের বেদনা আর সমর্থকদের উচ্ছ্বাস মিশে এক অপূর্ব গল্প রচনা রয়েছে। যখন প্রতিটা ছক্কা হতো, প্রতিটা উইকেট এখানে বাংলার ক্রিকেট প্রেমীদের স্বপ্নকে জাগিয়ে তুলত। যাই হোক গাইজ, আপনাদেরকে আমি মিরপুর স্টেডিয়ামের কিছু অংশ তুলে ধরলাম, কারণ চাকরি থাকাকালীন সময়ে অনেক স্মৃতি এখানে মিশে আছে। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন।